ভারতীয় ভিসার পরিমাণ দ্বিগুণ হবে খুব দ্রুত, সেটা কয় তারিখ হতে পারে, এটা নিয়ে আজকের আলোচনা। আমরা সম্প্রতি দেখেছি যে ভারতীয় ভিসা প্রসেসিং ফি সেটার পরিমাণ বাড়িয়েছে, 700 টাকা অতিরিক্ত নিচ্ছে। আগে আমরা 800 টাকা দিতাম, সাথে এই কি ট্যাক্স ম্যাক্স আবিজামিনা কি যেত, 24 টাকা অতিরিক্ত যেত, সেটা এখন 1500 করেছে। কত তারিখ থেকে? সেটা হচ্ছে 15 তারিখ থেকে, সরি 10 তারিখ থেকে, আগস্ট মাসের 10 তারিখ থেকে সেটা বাড়িয়ে 1500 করেছে। ঠিক এক বছর পর, একেবারে ঠিক এক বছর পর সেটা ই করেছে। কারণ এই আগস্ট মাসের 5, 6, 7 তারিখ, 8 তারিখে, 7 বা 9 তারিখে বিমান ভরে কিন্তু ভারতীয় যারা ভিসা সেন্টার ছিল তাদেরকে নিয়ে যায়, বিমান ভরে নিয়ে যারা ওখানকার ছিল। এরপরে ধীরে ধীরে তারা আসে, ফেরত আসে। এখন তো মোটামুটি স্বাভাবিক বলা যায়, অনেক ভিসা সেন্টার থেকে ভিসার পরিমাণ বাড়িয়েছে। এখানকার কি হতে পারে? এটা হচ্ছে যে এখানে প্রচুর ভিসার পরিমাণ বাড়াবে, অর্থাৎ আগে যা ছিল তার দ্বিগুণ হবে। আমি যে আপডেট পেলাম দ্বিগুণ হবে। আমি তো আগেও বলেছিলাম যে যখন যেটা বলেছি তাই কিন্তু হচ্ছে। অনেকেই বলে যে পাকনামি করি, আমি পাকনামি না করলে তো আপনারা তথ্যগুলো পাবেন না। তথ্যগুলো দিচ্ছি, যদি আমি বলি না বলি একই কথা, যেটা হওয়ার যা হওয়ার তাই হবে, কিন্তু অ্যাডভান্স সবাই আমরা জানতে চাই। ওই অ্যাডভান্স গুলো আমি বলছি কিভাবে কি হতে পারে, অনেকের প্রস্তুতি নেওয়ার সুবিধা হয়। এই হচ্ছে বিষয়। এখন ভিসার পরিমাণ কি পরিমাণ বাড়বে, সেটা দ্বিগুণ হয়ে যাবে। কত তারিখ থেকে হবে? সেটা 10 তারিখ থেকে হবে। এই যে 10 তারিখ, 10 তারিখের পর থেকেই এটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। এখন দ্বিগুণ হওয়ার অর্থ হচ্ছে যে আমরা যারা এখন প্রপার রোগী যেতে চাচ্ছি, সেটা কিন্তু দেখা যাচ্ছে 80% রোগী ছাড়া আমাদের বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের যারা আছে প্রচুর ভিসা করে দিচ্ছি, তারা কিন্তু কেউ ট্রিটমেন্ট করতে যাচ্ছে না। যাদের 80% হিন্দুদের মধ্যে 70%ই ঘুরতে যাচ্ছে, আত্মীয় স্বজনের সাথে দেখা করতে যাচ্ছে, বা কেনাকাটা করতে যাচ্ছে, বা তীর্থে যাচ্ছে। ট্রিটমেন্ট 10% হচ্ছে, খুব রেয়ার, আমি তো জানি, আমি করে দিচ্ছি। এখন এই বাকি 20% যে অন্য লোকজন যাচ্ছে, এই অন্যান্য লোকদের মধ্যে আরো দেখবেন যে এই 8 থেকে 10% তারা কেনাকাটা করার জন্য, আমার পরিচিত অনেকেই আছে, তারা ভিসা করেছে ফুল ফ্যামিলি, তারা যাবে শুধু কেনাকাটা করার জন্য, আর কিচ্ছু না। কিসের ট্রিটমেন্ট? একটু ডাক্তার দেখালো, 2000, 2500 রুপি খরচ করলো, চেক আপ করলো, চলে আসলো। এই লোকদের কারণে এই 10% লোক, অথচ রোগী কিন্তু প্রচুর। দেখা যাচ্ছে 100 রোগীর মধ্যে 10টা রোগী এই ভিসা পাচ্ছে, বাকি 90টাই ভিসা রোগী ছাড়া তারা ভিসা করে ঘুরতে যাচ্ছে, মেডিকেল ভিসা। এখন এই লোকদের কারণে হচ্ছে প্রবলেম। যদি ভিসার পরিমাণ বেড়ে যায়, ডাবল হয়ে যায়, তাহলে কিন্তু সবগুলো ভিসা সেন্টারই বাড়াবে। এবং মেডিকেল ভিসার পাশাপাশি আমি যে আপডেট পেয়েছি, ডাবল এন্ট্রি, এন্ট্রি, পরে বিজনেস, যে স্টুডেন্ট যেগুলো আছে, এই অন্যান্য ভিসা, কনফারেন্স সহ অন্যান্য সমস্ত ভিসাই নাকি বাড়াবে। যে আপডেটটা পেলাম, শুধু মেডিকেল না, সেই পরিমাণগুলো যদি বাড়িয়ে দেয় তাহলে মানে মেডিকেল ভিসা প্রকৃত রোগী যারা, তাদের জন্য কিন্তু সুবিধা হবে, স্লট পেতে সুবিধা হবে। এখন 8 দিন 10 দিন লেগে যায় স্লট পেতে, সেটা কিন্তু কমে যাবে আমার বিশ্বাস। যদি কমে যায় তাহলে আমাদের জন্য সুবিধাটা কি হবে, খুব দ্রুত মানে স্লটগুলো আমরা পেয়ে যাব। যাদের এমার্জেন্সি পেশেন্ট তাদের জন্য সুবিধা হবে। এর আগে 2টা রোগী, একটা হার্টের পেশেন্ট আর একটা পেটের কি জানের প্রবলেম হয়েছিল বাংলাদেশে, উনি 8-10 দিন যাবত কোনো প্রাকৃতিক কাজ হচ্ছে না, এতে কিন্তু অনেক সমস্যা হয়ে গেছিল। তাদের অনেক চেষ্টা করেছি, তাদের ভিসা স্লট পাওয়ার জন্য পাইনি। 2জন রোগী মনে হয় মেজর প্রবলেম হচ্ছে। যাই হোক, জানেন, এটা 10-12 দিন 15 দিন চলে গিয়েছিল স্লট না পাওয়ার কারণে। এই মানে প্যারা থেকে কিন্তু আমাদের যারা প্রকৃত রোগী তারা কিন্তু মুক্ত হবে, এটা একটা বড় আমাদের সুবিধা। যাই হোক, এখন স্লট এর পরিমাণ বাড়বে, যদিও খরচ বেড়েছে, স্লটের পরিমাণ বাড়বে। যেহেতু খরচ বাড়িয়েছে, ওই ক্ষেত্রে আমার মানে মানে কি বলবো, আমার বিশ্বাস বা আমার প্রত্যাশা থাকবে যে ভারতীয় এম্বাসি এই স্লটের যে একটা প্যারা, সেটা মুক্ত হবে। তবে এটাও ঠিক, যদি মেডিকেল ভিসা স্লট 10 দিন 20 দিন পরে পাওয়া যায়, তাহলে তো মুশকিল। মেডিকেল ভিসা যেহেতু এখন দিচ্ছে, আমার মনে হয় সেটা রেস্ট্রিকশন থাকলে একদিক দিয়ে ভালো, আবার রেস্ট্রিকশন না থাকলে আবার খরচ দিতে হচ্ছে বেশি, স্লটের টাকা দিতে হয়। এটা এক হচ্ছে রেস্ট্রিকশন থাকলে স্লটের টাকা খরচ হয়, আর যদি ওপেন করে দেয় তাহলে নর্মালি আমরা 20 দিন 25 দিন পরে গিয়ে স্লট পাবো। কারণ টুরিস্টের বহু যাত্রী তারা এমনিতে আবেদন করে হ্যাং করে রাখবে, ফাইলপত্রগুলো জমা দিবে, এতে কিন্তু এম্বাসিতে প্রেশার বেড়ে যাবে, কিন্তু প্রকৃত রোগীরা সেই সুবিধাটা পাবে না। সব দিক দিয়ে প্রবলেম। এখন ভারতীয় এম্বাসি সিদ্ধান্ত নেবে তারা কি করবে। তবে আমার বিশ্বাস স্লট বাণিজ্যটা যেন বন্ধ হয়। স্লট বাণিজ্য থাকলেও প্রবলেম,
না থাকলেও সেটা বন্ধ হওয়াটাই উত্তম। কারণ অনেক লোকজনই আছে তাদের সামর্থ্য কম, কিন্তু ট্রিটমেন্ট ওখানে গিয়ে করতে হচ্ছে। যদি এখানে 20,000 টাকা খরচ করে ফেলে তাহলে ট্রিটমেন্ট করবে কি? অনেকের আছে যে চেক আপ করতে যাবে, 6-7,000 10,000 টাকা হলে হয়ে যায়। ওদের ভিসা করতে যদি 20,000 চলে যায় 2টা পাসপোর্ট, তাহলে তো মুশকিল। এই প্যারাগুলো থেকে কিন্তু মানে পুরোটাই মুক্তি পাবে। এখন যদি এই সবকিছু ভিসা বেড়ে যায়, মানে সবকিছু ডাবল হয়ে যায় পরিমাণ, তাহলে কি ট্যুরিস্ট ভিসার কি সম্ভাবনা থাকবে? এটা কিন্তু প্রশ্ন অনেকে করবে, আমি অ্যাডভান্স বলে দিলাম, প্রশ্ন করবে। আমার তো তাই বিশ্বাস, যেহেতু এদিক দিয়ে মানে ভিসার পরিমাণ বাড়াচ্ছে, এটা একটা মানে টেস্ট কেস হিসেবে হতে পারে। ভিসার পরিমাণ বাড়াচ্ছে, কিভাবে লোকদেরকে হ্যান্ডেল করতে হবে, কিভাবে যাদেরকে ভিসা দেওয়ার প্রয়োজন, যাদেরকে প্রয়োজন না সেটা তারা কিভাবে হ্যান্ডেল করবে, সেটা কিন্তু একটা যাচাই করার মাধ্যম হয়ে যেতে পারে। এগুলো যাচাই করে হয়তোবা আমরা যেটা প্রত্যাশা করছি, ডিসেম্বরের দিকে একটা ভিসা পাওয়ার, অ্যাভেলেবেল পাওয়ার। আর যদি ডিসেম্বরের আগে, অনেকে বলছে যে 15 দিনের মধ্যে হয়ে যাবে, আবার কারো কাছ থেকে আপডেট পাচ্ছি যে পুজোর আগেই চালু করবে, যেটা গত বছর আমরা প্রত্যাশা করেছিলাম, হয়নি। এখন 1 বছর পর যেহেতু আমাদের আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে, ভারত এটা নিশ্চয়ই অবগত আছে, ওই ক্ষেত্রে হয়তোবা আমাদের এই মানে পুজোর আগে হয়ে যেতে পারে, বলা যায় না। কিন্তু আমার বিশ্বাস ডিসেম্বরে অ্যাভেলেবেল হয়ে যাবে। ডিসেম্বরে অ্যাভেলেবেল হয়ে গেলে আমরা কোথায় ঘুরতে যাব, কি যাবো, প্ল্যান কিন্তু এখনই করা, এখনই পরিকল্পনা করে রাখছি। এখন অনেকে বলবো যে ট্যুরিস্ট ভিসা করলে আমার লাভ, আমি কি ব্যবসা একাই করি নাকি? আমি ভারতে কয়জন লোক নিয়ে গিয়েছি, হয়তো 500 600 700 হবে, এর বেশি তো হয় নাই। প্রতিদিনই তো 5,000 6,000 ভিসা দিচ্ছে। তারা কি সবাই আমার সাথে যাচ্ছে? এখানে 20 বছর 25 বছর যাবত অনেকে ব্যবসা করছে, তারা কি আমার সাথে যাচ্ছে? তার মানে এই চালু হলে কি আমার একাই লাভ হবে, নাকি বাকি যারা আছে কেউ ব্যবসা করবেন, আমি একাই ব্যবসা করবো? বিষয়টি কিরকম? তারা হাইড মানে হিডেন আছে, তাদের মাঝে বহু লোকজন আছে ব্যাপকভাবে ইন্ডিয়ার বিরোধিতা করেছে। আমি অনেকেরই আছে, লিঙ্ক সব রেখে দিয়েছি, যারা ভারতে ব্যাপক ব্যবসা করছে। খুলনার একজন আছে, দেখলাম যে ব্যাপক ভারত বিদ্বেষী, খুলনা ট্রাভেলার্স, ব্যাপক ভারত বিদ্বেষী, অনেক পোস্ট দেখেছি, আগে দেখেছি, সেগুলো লিঙ্ক আছে অনেক। অথচ তারা কিন্তু ব্যাপকভাবে ভারতের সাথে ব্যবসা করে। তুই ব্যবসা করবি ভারতের সাথে, আবার ভারতের বিরোধিতা করবি, তারা দেশও করে। মানে তাদের জিনিসটা আমি অবাক হয়ে গেলাম। এরকম আরো কয়েকটা আছে, আমি দেখলাম। কেউ আছে নীরব আছে, মানে নীরব আছে, সুবিধা নিয়ে যাচ্ছে। এখন এগুলো নিশ্চয়ই ভারতের হাই কমিশন ফলো করবে। আমি তো ছোট্ট মানুষ, এগুলো এরা অনেক দিন উস্কাই দেয়। এরা কি ব্যবসা করে নাই? করছে না? আমি কি একা ব্যবসা করছি, তাহলে লাভটা কি আমার একা হবে? এ হচ্ছে বিষয়। লাভ তো অবশ্যই হবে। আমি যেহেতু ব্যবসা করি, এই রিলেটিভ ব্যবসা, সাংবাদিকতা ছেড়ে দিয়ে এই পথে নেমেছি, তাহলে তো নিশ্চয়ই আমার লাভ হবেই। টিকিট বিক্রি হবে, মানে আমার মেডিকেলের রুগী যেহেতু কাজ শুরু করেছি, এটা বন্ধ না হলে মেডিকেল হয়তো শুরু হতো না, এটা শুরু করেছি, এটা সুবিধা হবে, ভিসা প্রসেসিং বাড়বে, সবই তো হবে। ঠিক মানে রেলের টিকিট বলি, বিমানের টিকিট বলি। এরপর কাশ্মীর যেহেতু ব্যাপক আকারে শুরু করেছিলাম, সেটা এখন অফ আছে। সিকিমে ব্যাপক আকারে শুরু করেছিলাম, সেটা এখন অফ আছে। এগুলো তো আমার একটা করার একটা মানে পরিধি বাড়বে, এটা নিশ্চয়ই আমার লাভ হবে। আমি তো আগে বলেছি পার্সোনাল লাভ বলতে, আমি আগে ইন্ডিয়া থেকে অনেক জায়গায় ঘুরতে পারতাম, সেগুলো কিন্তু মানে এখন কিন্তু হচ্ছে না। কিভাবে ঘুরতে পারতাম? ঢাকা থেকে যে বিমান ভাড়া 40,000, ওখান থেকে দিলে আমি 20,000 22,000 পাই, 25,000 পাই, 15,000 টাকা এমনি সেভ হয়ে যায়। এগুলো তো আমার সুবিধা হচ্ছিল, এগুলো হচ্ছিল নাকি? এই সুবিধাগুলি তো আমার হবে পরবর্তীতে, যদি মানে ভিসা চালু হয়। সব ক্ষেত্রে তো পাবো। যেমন এখন বিজনেস ভিসা অ্যাভেলেবেল পাচ্ছি না, ঝামেলা হচ্ছে। এই ঝামেলাগুলি তো কমবে। আমার বিশ্বাস যে এমন কিছু হবে যেটা সবার জন্য সুবিধা হবে। শুধু আমার জন্য আপনারা আমাকে খোঁচাচ্ছেন, খোঁচানো অসুবিধা নাই। আমাকে ভারতীয় দালাল বানাচ্ছেন, বানানোর অসুবিধা নাই। কিন্তু যারা মানে ভারতকে পিছনে লেগে আছেন, এরপর ভারতের কাছে সুবিধা নেবেন, তাদের ক্ষেত্রে কি হবে বলেন?